আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সমিস ক্রিয়েটিভিটিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন ভুনা। আমরা কম বেশি সবাই চিকেন ভুনাটা করতে পারি। আজকে আমার হাজবেন্ডের রেসিপিতে চিকেনের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রান্নার পর খেয়ে বোঝার কোনো উপায় নেই যে এটি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেছি। এটি রান্না করার সময় বুঝিনি যে এতটা মজার হবে। এতটাই মজার হয়েছিল যে খাওয়া শেষে সবাই আঙুলটা পর্যন্ত চেটে পুটে খেয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি রান্না করলাম। আজকের চিকেন ভুনাটি রান্নার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়ে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ মাংসের মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধ ঘন্টার জন্য। মাংসটাকে মেখে এবার একটা সাইডে রেখে দিলাম। আর মাংস রান্নার জন্য এদিকে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা। চুলায় একটি পাত্র বসিয়ে এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজ বাটাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার এগুলোকেও আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটি স্মেল বেরিয়ে আসে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচের একটু কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একসঙ্গে করে মিশিয়ে নেব। মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটি তুলে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর আজকের রান্নায় আমি এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করব না। এই পর্যায়ে মাংসটা কিন্তু অর্ধেক কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরো 5 মিনিটের মতো এগুলোকে এখন কষিয়ে নেব। 5 মিনিট পর মাংস থেকে কিন্তু এখন আরো কিছু পরিমাণ পানি উঠে এসেছে। এ পর্যায়ে বেটে রাখা বাদামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন, আমি এখানে চীনাবাদাম বাটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম প্রায় 1 কাপ টমেটো কেচাপ, চাইলে এখানে টমেটো সসটাও ইউজ করতে পারেন। এবার 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আজকের এই রেসিপিতে সয়া সস, টমেটো কেচাপ আর বাদাম বাটাটি মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপির বিশেষত্বই এই 3টি উপকরণ। এই 3টি উপকরণ দেওয়ার ফলেই রান্নার স্বাদটি আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। তাই কোনোভাবেই এগুলো স্কিপ করবেন না। আর ব্রয়লার মুরগি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করিনি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন ঢাকনা তুলে আমি প্রায় 1 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। কেউ চাইলে লিকুইড মিল্কটাকে স্কিপ করতে পারেন। এখন এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কুক করতে হবে। এই পর্যায়ে এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। তার জন্য এখন অনবরত অথবা একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে পুড়ে যেতে পারে। আর তলানিতে লেগে পড়ে গেলে স্মেলের পাশাপাশি রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমাদের রান্নাটা এখন প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এখন আমি কিছু পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একদম লাস্টে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখন আমাদের রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি। চুলাটা অফ করে এখন চুলা থেকে নামিয়ে নেব।
এখন এই চিকেনটাকে পোলাও, সাদা ভাত, রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যাবে। আপনারা নিশ্চয়ই গ্রেভিটার লুকস দেখেই বুঝতে পেরেছেন কতটা মজার হয়েছে রান্নাটা। আমার হাজবেন্ডের দেওয়া এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন, আশা করি কেউ নিরাশ হবেন না। যারা ব্রয়লার মুরগি খান না তারা একবার এটি ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এটি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরও মজার মজার রেসিপি ভিডিও পেতে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।